দিনা হুজুর, এটা হচ্ছে জি ঠিক আছে, বলেন। ওয়ালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম قال ائتوني بأخ لكم من أبيكم কুম কোন কায়দা? আখিল্লাকুম। কুম এটা হুজুর জি কুম এটা হচ্ছে ঈদে গামে সাফবি জি, কাকে বলে বলুন। মিম সাকিনের বামে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া ঈদে গামে সাফবি গুণনা করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, এসে সামনে পড়ুন। কুম মিন আবিকুম আলা ألا ترون أني أوفي الكيل তারাউনা وأنا আন্নি, জি তারাউনা আন্নি। আন্নি আন এটা হচ্ছে ওয়াজিব গুন্না হরকতে বামে নুনে তাস দিয়েছে তাই ওয়াজিব গুন্না করে পড়তে হয়। নুন ইয়া যে নি এটা হচ্ছে মদ হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল তিন আলিফ জি নিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সামনে পড়ুন। আন্নি أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كيل لكم عن- عندي ولا تقربون মাশাআল্লাহ। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون وقال فتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون فلم ইয়ারজিউন কোন কায়দা? يرجعون عون জি مدارجي জি, কাকে বলে বলুন। مدارجي مد حرفের উপর মদার কদা মদ হরফের বামে হরফ অফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়তে হয়। এখানে মদ হরফের বামে হরফ অফ হয়েছে তাই মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তারপরে পড়ুন। فلم فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون ইন্না কোন কায়দা? إنا الواجب قلنا জি, কাকে বলে বলুন। মজার কথা বামে হরফে নুনে বা মিমে তাসদিদ আসলে ওয়াজিব গুণা করে পড়তে হয়। নুনে তাসদিদ আসছে তাই ওয়াজিব গুণা করে পড়তে হয়। লাহুর মধ্যে হু, এটা কোন কায়দা? হু। হু মদা হরকত জি, কাকে বলে বলুন। মদা হরকত জবর মদা হরকত খারা জবর খারাজের উল্টা পেশকে মদা হরকত বলে। এখানে উল্টা পেশ আছে তাই মদা হরকত একালটা নিয়ে পড়তে হয়। মদা হরকত একালটা নিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। তারপরে লাহাফিজুন, জুন কোন কায়দা? দুন মদার্জি জি, কাকে বলে বলুন। মদা হরকত মদা হরফ বা মদা হরকতের উপর মদ হরকত বা মদ হরফের বামে হরফে অফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হয়। এখানে মদ হরফের বামে হরফে অফ হয়েছে তাই মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।